কহুয়াই রইলা রে আমরার মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কহুয়াই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কহুয়াই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কহুয়াই রইলা রে আমরার মুর্শিদ মাওলা মিরান সাহা কহুয়াই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কহুয়াই রইলা রে মাশাআল্লাহ মুরব্বি এখানে আসেন একজন আল্লাহ 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 মুর্শিদ 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 বলে বুক বাহাসাইলাম নয়ন জলে মুর্শিদ 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 বলে বুক বাহাসাইলাম নয়ন জলে প্রেমের মালা পরাই গোলে কহুয়াই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কহুয়াই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমিও পহরান দিব রাহি কোহনা দো রেতে ফেলে আমিও পহরান দিব রাহি কোহনা দো রেতে ফেলে আপন জেন নাও না কোলে তোলিয়া রে বকতে রে পাগল বানাইয়া কহুয়াই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই মহরনে কহত দিগের বাকি আমি জানি লাম না গো আল্লাহ মহরনে কত দিগের বাকি মারহাবা আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজরাইলা সেইয়া যখন হসতে দিবা দরি বাইরে আজরাইলা সেইয়া যখন হসতে দিবা দরি তহ কহনা আমার মহনাবাই করব লোকালোকে আমি জানি লাম না গো আল্লাহ মহরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 হায়াত হইল হাতে বাইরে মহবত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মহবত হইল পায়ে যেই জায়গায় যার মহরণ লেখা সেই জায়গায় সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মহরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত লক্ষ্মীপুর দক্ষিণ পাড়া নূরে মদিনা যুব সংগঠনের উদ্যোগে
তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি পীর কামেল হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, সাবেক খতিব লক্ষ্মীপুর জামে মসজিদ, সভারত্ন মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেব, খতিব সৈয়দিয়া জামে মসজিদ দক্ষিণ বীরপাশা। আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ আঞ্জুমানের যুব খাদিমুল ইসলামের সম্মানিত সভাপতি আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব, ঐতিহ্যবাহী ফান্দা ও পাক দরবার শরীফ। আজকের মাহফিলের প্রধান বক্তা কোরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচক মুজাহিদ আহলে সুন্নাহ মাওলানা ওয়ারিসউদ্দিন হাসান বিল্লাহ সাহেব, ধর্মীয় আলোচক, দীপ্ত টিভি ঢাকা। বিশেষ বক্তা যিনি আমার পূর্বে মূল্যবান তাকরীর পেশ করেছিলেন, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী মিষ্টভাষী মাওলানা কারি আশরাফুল ইসলাম সাহেব। বিশেষ বক্তা মাওলানা কারি রফিকুল ইসলাম মারাজ সাহেব। মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি গুনাহগার আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে আজকের ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলন তথা জান্নাতের বাগানে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করছেন। সেজন্য সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সেজন্য আমরা সবাই মহব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। জবানটা খুলে বলি আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলি ইয়া রাসূলুল্লাহ। মাহফিলের মধ্যে আসলে বসতে লাভ হয় না লস হয়? আমরা কি লাভবান হওয়ার জন্য আসছি নাকি লস নেওয়ার জন্য আসছি? যুবক ভাইরা, আমরা বসছি আল্লাহর জমিনের মধ্যে, জান্নাতের বাগানে। পৃথিবীতে জান্নাতের বাগান হলো দুটো, একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর একটা হলো যেখানে কোরআন সুন্নাহর বয়ান হয়, এটা হলো জান্নাতের বাগান। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাহাবীরা, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাহু, দুনিয়াতে যেখানে তোমরা জান্নাতের বাগান দেখবা, জান্নাতের বাগানের মধ্যে তোমরা বৈশা যাইবা। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের মধ্যে বৈশা জান্নাতের ফল তোমরা ভক্ষণ করবা। আল্লাহু আকবার বলুন। এই জান্নাতের বাগানে আমরা বসছি, আমরা লাভবান হওয়ার জন্য আসছি বসছি নাকি লস নেওয়ার জন্য? এমনও তো হতে পারে আজকের মাহফিলটার ওসিলায় আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আমাদের সবার গুনাহ আছে কিনা নাই? কার কার গুনাহ নাই হাত তুলে দেখান তো দেখি ভাই। মাশাআল্লাহ, তাইলে বোঝা গেল আমাদের সবার গুনাহ আছে। এমন কোন ব্যক্তি বলতে পারবে না, আশা ভাই টিস্যু লাগবে কয়েন, এমন কোন ব্যক্তি বলতে পারবে না যে কোন ব্যক্তি বলতে পারবে আমার গুনাহ নাই। আমি শুদ্ধ, আমরা সবাই গুনাহগার। এজন্য গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আর নিয়ত নিয়ে মাহফিলে বসতে হবে। কারণ বুখারীটাই কিন্তু আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর প্রত্যেকটা মানুষের কর্মফলটা নির্ভর করে। আপনার নিয়ত যদি ভালো হয়, আজকের এই গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। আর নিয়তের মধ্যে যদি বেজাল থাকে, যে একটু কণ্ঠস্বর শুনুন, এরপরে যদি ভালো হয় বসবো, না হয় চলে যাব, তাহলে বোঝা গেল আপনার নিয়তের মধ্যে বেজাল আছে। কথা কোন ঠিক না বেটি? এজন্য নিয়তটাকে সহি করে মাহফিলে বসতে হবে। যদি নিয়ত সহি করে বসেন, আল্লাহ পাক আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। কথা বলুন ঠিক না বেটি? এজন্য যুবক, মাসটা কিন্তু রজব মাস। কি মাস? রজব মাস। এই রজব মাসের শান শৌকতটা কিন্তু আলাদা। আল্লাহর হাবিব বলেছেন, রজব আর শাহরুল্লাহ আর শাবান আর শাহরি আর রমাদান আর শাহরু উম্মতি। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস নবী কয় আমি নবীর মাস, আর রমাদান আর শাহরু উম্মতি, রমজান মাসটা সমস্ত উম্মতে মুহাম্মদীর মাস।
এই রজব মাস আসলে রমজানের ঘ্রাণ পাওয়া যায়, শাবান মাস আসলে রমজানের ঘ্রাণ পাওয়া যায়। এজন্য রজব মাসকে প্রাধান্য দিতে হবে। রজব মাস থেকে আমাদের আমলি জিন্দিগি শুরু করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই মাস সেই মাস যেই মাসে আল্লাহর প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বয়ং নিজে দাওয়াত করে নিয়ে গেছে আল্লাহর কাছে। নিয়ে আল্লাহ স্বয়ং নিজে দেখা দিছে। দেখা দিয়ে আল্লাহর হাবিব রহমাত লিল আলামিনকে এমনিতেই ছেড়ে দেন নাই। 50 ওয়াক্ত নামাজ দিয়া কইছে, বন্ধু আমার নবী যখন বেজার, আমার নবী যখন আসার সময় বেজার দেখা গেছে, তখন আল্লাহর হাবিব রহমাত লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাই আল্লাহ বলছিল, বন্ধু সবকিছুই দেখাইলাম, সবকিছুই অবলোকন করালাম, তারপরও আপনি নবীর চেহারা মুবারক কানা কেন মলিন দেখাচ্ছে, কেন মলিন দেখা যায়, আপনাকে কেমন কেমন জানি লাগতেছে। আল্লাহর হাবিব বলছিলেন, আল্লাহ আমি তো আপনারে দেখছি, আপনার সঙ্গে কথা বলছি, আপনার যা কিছু আছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আপনার নিদর্শন সমূহ যা কিছু আছে সবকিছু আমি অবলোকন করছি, কিন্তু উম্মত তো আপনারে দেখে নাই। এই জন্য আমার বেজার, আমার মনটা বেজার। উম্মতের লাগে কি দিবেন দেন। আল্লাহ কয় টেনশনের কোনো কারণ নাই, তো দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজ। যারা দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ পড়বে, দৈনন্দিন 50 ওয়াক্ত বার আমি আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যাবে। আস-সালাতু মিরাজুল, জোরে কোন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। কথা বলুন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখন এই কথা শুনলেন যে দিলাম আপনাকে আমি আল্লাহ দেখা দিয়েছি, আপনি নবীর সঙ্গে আমি আল্লাহ কথা বলেছি, আপনার সঙ্গে আমার মেরাজ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী চান উম্মতের সঙ্গে যেন আমি আল্লাহর মেরাজ হয়, আমি আপনাকে আপনার উম্মতের জন্য যেন হাদিয়া দেই। এই মুহূর্তের মধ্যে আপনার টেনশনের কোনো প্রয়োজন নাই। আপনার উম্মতকেও আমি রাজি খুশি করার জন্য দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজের ব্যবস্থায় আমি আল্লাহ করে দিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নাসিরনগর লক্ষ্মীপুরের মানুষ, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এখন আনন্দিত। 50 ওয়াক্ত নামাজ পাইয়া আমার নবী রাহমাতাল লিল আলামিন এখন আনন্দিত। এই 50 ওয়াক্ত নামাজ পাইয়া কিন্তু আমার নবী আল্লাহর কাছ থেকে বিদায় দিয়েছেন। সপ্তম আসমান পাড়ি দিয়া যখন ষষ্ঠ আসমানের মধ্যে চলে আসছেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করতেছেন আমার নবী। মুসা নবীর সঙ্গে যখন আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাক্ষাৎ হয়ে যায়, মুসা আলাইহিস সালাম আমার নবীকে সালাম দেয়। সালাম দেওয়ার পর আমার নবী রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইয়া, নবীজির চক্ষু মুবারকের দিকে তাকাইয়া রইছে। এই যুবক ভাইরা, আল্লাহর হাবিব ডাইকা বলে, মুসা, ও মুসা পয়গম্বর, আপনি কেন আমার চক্ষু মুবারকের দিকে তাকাইয়া রইছেন? মুসা আলাইহিস সালাম ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, দুনিয়ার জমিনের মধ্যে তুর পাহাড়ের মধ্যে আমি আরোহণ করছিলাম, আল্লাহ স্বয়ং আল্লাহর সঙ্গে আমি কথা বলেছিলাম। যেই তুর পাহাড়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে সুন্দর করে বয়ান করে দিয়েছেন, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই তুর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলছে কিনা? জবান কোলে কোন আওয়াজ দিতে বলছে কিনা? তুর পাহাড় দুনিয়ার পাহাড়। এই দুনিয়ার পাহাড়ের মধ্যে আল্লাহর বন্ধু মুসা আলাইহিস সালাম, উনি শুধু নবী নয়, উনি একজন রাসূল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। আমার আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বলতেন। কথাগুলো আসতো একটা খেজুরের বৃক্ষ হইতে, সরাসরি কিন্তু আল্লাহ ডাইরেক্ট কথা বলে না। কথাগুলো আসতো আল্লাহর
আল্লাহর কথাগুলো একটা খেজুরের বৃক্ষ থেকে আসতো। এই খেজুরটাকে যেমন আল্লাহ বলা যাবে না, খেজুরটাকে খেজুর গাছটাকে কিন্তু আল্লাহ বলা যাবে না। কথা আসে খেজুরের বৃক্ষ থেকে। মুসা নবী আল্লাহর সঙ্গে যতই কথা বলে মুসা নবীর ততই ভালো লাগে, যতই কথা বলে ভালো লাগে, যতই কথা বলে ভালো লাগে। মুসা আলাইহিস সালাম এইভাবে বারবার আল্লাহ তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা নবী যখন আল্লাহর দুনিয়ার জমিনের পাহাড় তুর পাহাড়ের মধ্যে যখন মুসা পয়গম্বর আরোহণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, মুসা এই পাহাড়টা হইল আমি আল্লাহর সম্মানিত পাহাড়, এই পাহাড়ের মধ্যে তুমি আরোহণ করতেছো, তবে এই মুহূর্তে আমি আল্লাহ একটা আদেশ কইরা দিয়ে দিলাম, ফাখলানা আলাইকা ইয়া মুসা। মুসা পয়গম্বর তোমার পায়ের মধ্যে যে জুতাগুলো আছে এই জুতাগুলো কইলা তুমি আমি আল্লাহর সম্মানিত পাহাড়ের মধ্যে আরোহণ করো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুসা নবী জুতা কইলা তুর পাহাড়ের মধ্যে আরোহণ করে। আমার নবী যখন মেরাজ করছিল আমার আল্লাহর সঙ্গে, লাম আকারের মালিক আমার আল্লাহ যখন আমার নবীর ইনভাইট কইরা আল্লাহর কাজ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, আরশে আজিমের উপরে যখন আমার নবীকে নিয়ে গিয়েছিল, আরশে আজিমের উপরে ওঠার সময় আমার নবী রহমাতাল লিল আলামিনের ওই কোরআনের এই আয়াতটা মনে হয়ে গেছে। মুসা নবীর আল্লাহ বলছিল, ফাখলানা আলাইকা ইয়া মুসা, মুসা জুতা কইলাই আমি আল্লাহর সম্মানিত পাহাড়ে আরোহণ করো। আমি তো আল্লাহর সরাসরি আরশে আজিমের উপরে উঠতেছি, আমি কেমনে জুতা লইয়া আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে যায়? ইন দি মেন টাইমে মুসা আমার নবী রহমাতাল লিল আলামিন মুসার মতো জুতা মুবারক খোলার জন্য উদ্যত হইল। যেই মাত্র আমার নবী জুতা মুবারক খোলার জন্য উদ্যত হইছে গো, এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী গো, মুসা নবী আর আপনি নবী সমান না, মুসা নবী আর আপনি নবী সমান না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তিন পারার মধ্যে বইলা দিয়েছি, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আমি আল্লাহ এক এক রাসূলকে এক এক রাসূলের উপর ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ এক এক নবীকে এক এক নবীর উপর ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছি। একজনকে বানাইছি কালিমুল্লাহ, আরেকজনকে বানাইছি খলিলুল্লাহ, আরেকজনকে বানাইছি জাবিহুল্লাহ, আরেকজনকে বানাইছি সফিউল্লাহ, আরেকজনকে বানাইছি জাবিহুল্লাহ। এ যুবক ভাইরা, তন্মধ্যে এমন একজন নবী আছে যেই নবীর উপাধি দিয়েছি আমি আল্লাহ হাবিবুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সব নবীরা কিন্তু সমান নয়, এক এক নবীর চাইতে এক এক নবীর পজিশন আল্লাহ বাড়াইয়া দিয়েছে। এই জন্যই আমরা দুনিয়ার মানুষ বলি নবী আমার মতো, আমিও নবীর মতো। যারা বলবে নবী তার মতো, নবী ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তির ঈমান তালাক হয়ে যাবে। আর যার ঈমান তালাক হয়ে যাবে, বউটা তালাক হয়ে যাবে, ওটো তালাক। তালাক 1 2 3 বইলা দিতে হবে না। এই জন্য বলি ঈমানের দাম আছে কিনা নাই? জবান খুলে বলুন ঈমানের দাম আছে কিনা নাই? এই জন্য বন্ধু, ও লক্ষ্মীপুরের মানুষ, আল্লাহ কয় বন্ধু আপনি তো মুসা নবীর মতো না, আপনার শানটা তো আলাদা। বানাইছি একজনকে খালিলুল্লাহ, আর মুসা নবীরে বানাইছি কালিমুল্লাহ, আর আপনারে বানাইছি আমি আল্লাহ হাবিবুল্লাহ। এই জন্যই আলা আহমদ রেজা খা ফাজেল বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর কইরা উনি ব্যাখ্যা দিতেছেন, বিশ্লেষণ দিতেছেন। খোদা কি রেজা চাহেতে হে দো আলম, খোদা কি রেজা। এটা তো উর্দু, পারেন না নাকি? তা বলতেছে খোদা কি রেজা চাহেতে হে দো আলম,
खुदा की रजा चाहते हैं दो आलम खुदा चाहता है खुदा चाहता है रज़ाए मोहम्मद खुदा चाहता है रज़ाए मोहम्मद जुरे जुरे की सुबहान अल्लाह বলা যাবে না হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি ও যুবকের দুল আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ আমার নবীর সম্মান কত বাড়াইয়া দিয়েছে আহমদ রাজা কাটাইকা বলে ও পৃথিবীর মানুষ শুইনা নাও আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যস্ত সবাই আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য পাগল কিন্তু আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান বাড়াইয়া দিয়েছে আমার আল্লাহ কয় আমি আল্লাহ স্বয়ং নিজে পাগল আমার বন্ধু হাবিবুল্লাহকে রাজি খুশি করার জন্য জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না তাকবীর হযরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ বুঝি নাই ফুল হয়ে গেছে গা এরই তো এখানে আসো সকলেই মহব্বতে বলুন আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সবাই কিন্তু সমান নয় একজন রাসূলের চাইতে আরেকজন রাসূলের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে যাইতো বলছিলাম আমার এর আগে কথাটা আমি গুছাইয়া নিতেছি এখন আল্লাহর হাবিবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে নবী গো মুসা পয়গম্বর আর আপনি নবী সমান না মুসা নবীরে আমি না করছিলাম দুনিয়ার তুর পাহাড়ের মধ্যে উঠবে এটা আমার সম্মানিত পাহাড় জুতা মুবারক কইলা যেন আরোহণ করে কিন্তু আপনি নবীর জুতা মুবারকের দলি মুবারকের স্পর্শ পাওয়ার জন্য আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত অপেক্ষমান এ যুবক ওই মুসা পয়গম্বর ওই তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে রব্বি আরিনি কথা বলতে 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 যখন কথা বলা শুরু করে দিয়েছে আল্লাহর সঙ্গে যখন মুসা নবী কথা বলে স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলা যে কত আরাম স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলা যে কত টেস্ট লাগে আমরা তো কেউ জানি না কারণ আল্লাহর সঙ্গে তো আমরা কথাবার্তা বলি নাই তবে হ্যাঁ আল্লাহর সঙ্গে যদি কথা বলেন কথা বলতে যদি চান আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করলেই হইল আল্লাহর সঙ্গে কথা বলা জোরে জোরে বলুন ঠিক না বেঠিক এছাড়া দৈনন্দিন 5 বার আল্লাহর সঙ্গে কথা বলার একটা মাধ্যম হইল যেই মাত্র মুয়াজ্জিন ফজরের আযান দিবে ফজরের নামাজ পড়বেন মুয়াজ্জিন যোহরের আযান দিবে যোহরের নামাজ পড়বেন এইভাবে 5টা ওয়াক্ত নামাজ পড়বেন কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ 5 ওয়াক্ত নামাজের হেফাজত তোমরা সঠিকভাবে করো এরপরে আল্লাহ কয় ওয়াসসালাতিল ওয়াসতা বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত তোমরা সঠিকভাবে পালন করো হুজুর মধ্যবর্তী নামাজ আবার কোনটা যোহর ফজর যোহরের পরে যেই নামাজ মাগরিব এবং এশারের আগে যেই নামাজ ওই নামাজটার নাম হইল আসরের নামাজ আসরের নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাগিদ দিয়েছেন যে তোমরা বিশেষ করে আসরের নামাজের হেফাজত করো বলেন তো আমরা নামাজ চাই কি চাই না আরো জবান করে বলুন চাই কি চাই না কয় ওয়াক্ত নামাজ চাই
জবান খুলে বলুন কয় ওয়াক্ত যাই? এ বন্ধু, আসরের নামাজের কত মর্যাদা আমি একটা হাদিস আপনাদের সামনে বইলা শোনাইতেছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে ঘুমায় রইছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে পাইয়া খুব আনন্দ উদযাপন করছিলেন, কারণ নবীর মতন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলের মধ্যে মাথা মুবারক রাইকা যখন শুইছে, এই মুহূর্তের মধ্যে টাইমটা কিন্তু হয়ে গেছে আস্তে আস্তে আসরের নামাজের ওয়াক্ত। আসরের নামাজের ওয়াক্ত যখন হইয়া গেছে, ওই দিক দিয়া মুয়াজ্জিন কিন্তু আসরের সময় আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন দিয়েছে, আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে দাঁড়ানা হয়, নবী মনে হয় এখন ঘুম থেকে উঠবো, কিন্তু দেখা যায় আমার নবী ঘুম থেকে উঠে না। আলীও আর নামাজের মধ্যে যাইতে পারে না। একদিক দিয়ে আলী নবীর দিকে তাকায়, আর একদিক দিয়ে সময়ের দিকে তাকায়, কয় সময় তো সময়ের গতিতে চইলা যাইতেছে, আমি তো এখন আসরের নামাজ আদায় করি নাই, আমি কোন পদ্ধতিতে এখন আসরের নামাজটা পড়ব? আমি কি এখন নবীরে বলবো নবী ওঠার জন্য? আর যদি নবীরে ডাক দেই, নবী গো আসরের নামাজের রক্ত হইছে, নবী ঘুমাইলেও ওযু ভাঙে না, কারণ আমার নবী তো অন্যান্য কোন সাধারণ মানুষের মতো না। জবান খুলে বলুন ঠিক না বেটি? অনেকক্ষণ পর্যন্ত শেরে খুদা মাওলা আলী ইস্তেহাদ করতেছেন, আমি কি এখন নামাজ পড়ব? নামাজ পড়াটাও হইল ফরজ, নবীর খেদমত করা হইল ফরজ, দুইটাই কিন্তু ফরজ। এই মুহূর্তের মধ্যে কোনটা বড় ফরজ? আমি এই মুহূর্তের মধ্যে আলী নিজের প্রশ্ন করতেছে, এখন আমি কোনটা বড় ফরজ বুঝবো? আমি কি আমার নবীর খেদমত করাটা বড় ফরজ বুঝবো, নাকি আমি নামাজ পড়াটা বড় ফরজ বুঝবো? নিজেই আলী প্রশ্ন করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই উত্তর দিতেছেন। একজন সাহাবী যখন নামাজের মধ্যে দাঁড়াইছিল, আমার নবী তখন ডাক দিছিল, এ সাহাবী। ওই ব্যক্তি কিন্তু তখন নামাজের মধ্যে নামাজরত অবস্থায় আমার নবী একজনকে ডাক দিছে। আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বইলা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে ডাক দিব, তখন সাথে সাথেই আল্লাহ এবং রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিলে হইব কি? আমার আল্লাহ বলেন, লিমা ইউহয়িকুম, আমি তোমাদের হায়াত বাড়ায়া দিব। এই আয়াতে কারিমাটা কিন্তু ওই জায়গা থেকে আসে। আমার নবীর সাহাবী নবী দেখে দাঁড়াইছে নামাজে, এরপর ডাক দিছে, ও অমুক সাহাবী, আমি নবীর ডাকে সাড়া দাও। এখন সাহাবী তো নামাজের মধ্যে, সাহাবী মনে মনে কয়, আমি কি এখন নামাজ পড়বো নাকি নবীর ডাকে সাড়া দিব? কয় আমি নামাজটা ফুল ফিল আপ কইরা এরপরে নবীর ডাকে সাড়া দে। নামাজ সমাপ্ত কইরা আমার নবীর নুরানি কদম মুবারকের কাছে গিয়েছে, আমার নবীকে সালাম দে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি আমাকে ডাকছিলেন গো নবী। আমি তখন নামাজরত অবস্থায় ছিলাম। কই তুমি কার নামাজ পড়ছিলা? কই আমি আল্লাহর নামাজ পড়ছিলাম। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, তুমি কি জানো না আমি নবী যখন তোমাকে ডাক দিলাম, এটা আমি রাসূলুল্লাহর ডাক। যদি আমি ডাক দেই নামাজ ভাঙ্গাও, আমি নবীর ডাকে সাড়া দেওয়া বড় ফরজ। জোরে জোরে বলুন ঠিক না বেটি? কই আর রাসূলুল্লাহ নবী মাফ কইরা দিবেন, ভবিষ্যতে আর হবে না। তাহলে বোঝা গেল নবীর তাজিম আছে কিনা নাই? নবীর ডাকে সাড়া দেওয়া বড় ফরজ, কথা কোন ঠিক না বেঠি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এখন প্রশ্ন করতেছে, আমি কি এখন নবীর খেদমত করব নাকি আমি আসরের নামাজ আদায় করব? আবার আসরের নামাজের ব্যাপারে আল্লাহ দলিল দিছে, ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। আমি তো নামাজ পড়তে পারবো না। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কয়, নামাজ সইলা গেলে জীবনে নামাজ পাওয়া যাইব, কিন্তু আমি যদি এই মুহূর্তের মধ্যে নবীজির চেহারা মোবারক কানা হারায়, তাহলে আমি কার কাছে যাইব? সুতরাং নামাজ বাদ দিলাম, নবীর খেদমতই আমি করি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি,
ও লক্ষ্মীপুরের মানুষ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কোলের মধ্যে ঘুম পাড়ায়া খেদমত করে। সময়ের পর সময় চইলা যায়, আসর নামাজের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, মুয়াজ্জিন আজান দিছে মাগরিবের নামাজের। আলীর মনটা কিন্তু কান্দে, হাই রে আমি জীবনে তো নামাজ বাদ দেই নাই, আজকে তো আমার একটা ওয়াক্ত নামাজ ছুইটা গেছে গা, মায়া লাগে মায়া লাগে। একদিক দিয়ে নবীর মায়া সর্বোচ্চ মায়া, আরেক দিক দিয়ে নামাজ তাদের ছুইটা গেছে গা, ওই মায়াটা ডুইকা গেছে। আমাদের জীবনে কত নামাজ বাদ দিলাম, 30 বছরের জীবনে কত নামাজ বাদ দিলেন, 40 বছরের জীবনে কত নামাজ বাদ দিলেন, 50 বছর এক একটা মানুষের হায়াতের বাজেট হইয়া গেছে। এরপরে 50 বছরের ভিতরে এমন মানুষ আছে শুক্রবার এবং ঈদের নামাজ ছাড়া নামাজে যায় না। এই রকম মানুষও আমাদের সমাজে আছে কিনা নাই? আরো জবানে খুলে বলুন আছে কিনা নাই? একটু বারো টেনশন করলা না, তুমি যে তোমার জীবন তাইকা এই নামাজগুলো বাদ দিয়ে দিলা, প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব মহান রব্বুল আলামিনের কাছে দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? আরো জবান খুলে বলুন ঠিক না বেটি? নামাজের মায়া লাইগা গেছে। হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি তো জীবনে কোনো নামাজ বাদ দেই নাই, আজকে তো নামাজটা ছুইটা গেছে। ওই দিক দিয়া মাগরিবের নামাজের আজানও দিয়া দিছে মুয়াজ্জিন। এই মুহূর্তে মাগরিবের নামাজের ওয়াক্ত হইয়া গেছে। মাগরিবের নামাজ কিন্তু মোটামুটি একেবারে শেষ হইয়া গেছে, মাগরিবের ওয়াক্ত শেষ হইয়া যাইতেছে। ইন দি মেন টাইমে আলী যে চোখের পানিগুলো চাইরা কান্দে, আলীর চোখের পানি গাল বায়া বায়া তোতা বাইয়া বাইয়া, এই চোখের পানিগুলো আমার নবী রহমাতাল লিল আলামিনের মুখ মুবারকের মধ্যে আয়সা পইরা গেছে। আমার নবীর তুতনি মুবারকের মধ্যে যখন চোখের পানিগুলো আয়সা পইরা গেছে, আমার নবী এইভাবে ঘুম থেকে জাগ্রত হইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, তাকায়া জিজ্ঞেস করে, মা ইউবকিকা ইয়া আলী, ও আলী তুমি কেন কাঁদতেছো, তোমার কান্নার কারণটা কি? এবার ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কেন কান্দি কান্দি গো, আপনি নবী তো সবকিছুই জানে। এবার আমার নবী কয়, আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও নাকি ছুটে গেছে গাছে? আসর নামাজ পড়তে চাও নাকি? কই কেমনে হইব, নামাজ তো শেষ, মাগরিবের ওয়াক্ত চলতেছে। কই তুমি কি জানো না আমি নবী যা চাই আমার আল্লাহ তাই দেয়। কই ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করব? কই আমি নবী এই মুহূর্তের মধ্যে মাগরিবের ওয়াক্তটারে আসরের ওয়াক্ত বানায়া দিব, তুমি আলী আসরের নামাজ আদায় করবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ লক্ষ্মীপুরের মানুষ। আলী কয় তাইলে তো ভালোই হয়। এই মুহূর্তের মধ্যে আমার নবী পশ্চিম আকাশের দিকে নবীজির শাহাদাত অঙ্গুলি মুবারক এইভাবে, শাহাদাত অঙ্গুলি মুবারক এইভাবে রাখছে। রাইকা আমার নবী ডাইকা বলে, এ সূর্য, সূর্য রে, আসরের নামাজের সময় তুমি সূর্য যেই জায়গার মধ্যে অবস্থান করছিলাই ওই জায়গার মধ্যে তুমি সূর্য চইলা আসো, আমার শেরে খুদা মাওলা আলী আসরের নামাজ আদায় করবে। চিল্লায়া কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। মাওলা কষ্ট হইতেছে আপনাদের? আরো জবান কষ্ট হইতেছে? মাওলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় কইরা নিছে। সূর্য আসরের টাইমে ওয়াক্তে যেখানে ছিল ওই জায়গায় চলে আসছে। তাহলে আমার নবীর পাওয়ার আছে কিনা নাই? আরো জবানে কোলে বলুন আছে কিনা নাই? তাইলে আসুন ওই নবীর প্রেমের মধ্যে পইরা একটা শান গায়। সূর্যি মামা যার কথা শুনে, পূর্ণিমার চাঁদ যার আদেশ মানে, বল সূর্যি মামা যার কথা শুনে, পূর্ণিমার চাঁদ যার আদেশ মানে, আমি কেন হব
না পাগল সেই নবীর প্রেমে, বলো আমি কেন হব না পাগল সেই নবীর প্রেমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, বলো সূর্যি মামাজার কথা শুনে পূর্ণিমার চাঁদ যার আদেশ মানে, বলো সূর্যি মামাজার কথা শুনে পূর্ণিমার চাঁদ যার আদেশ মানে, আমি কেন হব না পাগল সেই নবীর প্রেমে, বলো আমি কেন নবীর প্রেমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, বলো আল্লাহুম্মা মুহাম্মাদিন। মাওলা আলীর কোলে নবী ঘুমায়, সূর্য ডুবে গেলে আলীর নামাজ ছুটে যায়। আল্লাহু আকবার কর। মাওলা আলীর কোলে নবী ঘুমায়, সূর্য ডুবে গেলে আলীর নামাজ ছুটে যায়। নবীর নির্দেশে সূর্য পীরে এসে, নবীর নির্দেশে সূর্য পীরে এসে আসরে যাইতে মে, আমি কেন হব না পাগল সেই নবীর প্রেমে, আমি কেন হব না পাগল সেই নবীর প্রেমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, বলো আল্লাহুম্মা সাল্লি। সবাই গভীর মনোযোগ বন্ধু। তাহলে ওই নামাজ আমরা সবাই চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? যেই কথা বলছিলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে গেছে। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে, মনে আসেনি? আল্লাহর সঙ্গে মুসা নবী কথা কয়, ও যুবক। মুসা নবী কয়, মালিক যতই আপনার সঙ্গে কথা বলি ভালো লাগে গো, যতই কথা বলি টেস্ট লাগে, যতই কথা বলি ভালো লাগে, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে আমার অনেক ভালো লাগে। দিনের পর দিন চইলা যাইতেছে, আল্লাহর সঙ্গে কথা বলে ভালো লাগে। একদিন মুসা পয়গাম্বর তুর পাহাড়ের মধ্যে আরোহণ কইরা ডাইকা বলে, আল্লাহ গো, ও আল্লাহ গো, যতই আপনার সঙ্গে আমি কথা বলি ততই ভালো লাগে, যতই কথা বলি ভালো লাগে। এই মুহূর্তের মধ্যে আমি মুসা পয়গাম্বর চাই, আপনি নবীর সঙ্গে কথা বললে যেহেতু এতই ভালো লাগে, আমি মুসা নবীর একটাই আরজি আছে, আপনি আল্লাহর কাছে। আমার আল্লাহ ডাইকা বলে, মুসা কি আরজি আছে আমারে বলো। আমার আল্লাহ তো জানে, এরপর ডাইকা বললেন বলো। এবার মুসা পয়গাম্বর ডাইকা বলে, রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। কথা যতই বলি ভালো লাগে, দেখলে না জানি আরো কত ভালো লাগতো। চিল্লায়া বলুন ঠিক না বেটি? আমাদের সমাজে এমন কিছু ফুলামান আছে, রাইতে দিনে রাইতে কথা কয়, বেটিদের সাথে আছে না, প্রেমিকা আছে না, ভালোবাসা আছে না। আমরা তো সব ভালোবাসা দিবসও ভালো নয়, আসান মিছা। ভালোবাসা দিবস আছে, ভালোবাসা আছে, আছে কিনা নাই? দিনের পর দিন কথা বলে, রাতের পর রাত কথা বলে, শুধু শুধু কথা বলে না। এরপরে ইমো মেসেঞ্জারে দেইকা হোয়াটসঅ্যাপে দেইকা পর্যন্ত মেয়েটার সঙ্গে কথা বলে। আগে এমন একটা সময় ছিল, যেই সময় মনে করেন এই ধরনের অ্যান্ড্রয়েড সেট ছিল না। কথা বলতো রাত, সারা রাত্র বেবি কথা বলতো, এরকম ফুলাফান আছে না নাই?
এরপরে কথা বলতে বলতে বলতো, যতই কথা বলি ভালো লাগে, তোমার সঙ্গে যতই কথা বলি ভালো লাগে। দুনিয়ার ছেলে এবং মেয়ের প্রেম, এই ছেলেটা যখন মেয়ের সঙ্গে কথা বলে ভালো লাগে, মেয়েটাও ছেলের সঙ্গে যত কথা বলে ভালো লাগে। ভালো লাগতে 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 শেষ পর্যন্ত একটাই অফার দেয়, তোমার সঙ্গে তো আমার কোনো দেখা হয় নাই, কথা যতই বলি ভালো লাগে, দেখলে না জানি আরো কত ভালো লাগতো। এরপরেই তো এই ধরনের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা বলুন ঠিক না বেটি? এইটা হলো দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়ার ভালোবাসার জন্য যুবক যুবতীর জন্য, যুবতী যুবকের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়া দেয়। অনেকে আবার দেখা যায় ফাঁসি লাগিয়া মারা যায়, অনেকেই দেখা যায় সুইসাইড কইরা মারা যায়। এইটা হলো দুনিয়ার প্রেম। দুনিয়ার প্রেম কইরা তুমি যদি সুইসাইড কইরা মারা যাও, শুইনা রাখো, বুইজা রাখো, তোমার জন্য আমার আল্লাহর জাহান্নামের কালো আগুন অপেক্ষা করতেছে। কথা বলুন ঠিক না বেঠিক? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় আল্লাহকে বাসো, ভালো যদি বাসতে হয় আউলিয়া কেরামগণকে ভালোবাসো। হাত তুলে বলুন ঠিক কিনা? এছাড়া অবৈধ ভালোবাসা যাবে না। ভাই হয়ে বোনকে ভালোবাসো, বোন হয়ে ভাইকে ভালোবাসো, মা হয়ে সন্তানকে ভালোবাসো, সন্তান হইয়া মাকে ভালোবাসো। এছাড়া অন্য কোনো দুই নম্বরই ভালোবাসা যাবেন না। পারলে নবীরে ভালোবাসো, নবীর জন্য জীবন দাও, লাভ হবে। আল্লাহকে ভালোবাসো, আল্লাহর জন্য জীবন দাও, লাভ হবে। মুসা পয়গম্বর আল্লাহর ডাইকে বলে, আল্লাহ কথা যতই বলি ভালো লাগে, রব্বি আরিনি, ও আল্লাহ আমারে দেখা দাও, আমারে দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, মুসা না 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 না, আমি আল্লাহরে দেখা যায় না, আমি আল্লাহরে ছোঁয়া যায় না, আমি আল্লাহকে স্পর্শ করা যায় না। আমি আল্লাহ হইলাম একজন, আমি আল্লাহরে দেখা সম্ভব না। আল মুসা নবী যখন কয় রব্বি আরিনি, এরপরে আল্লাহ ডাইরেক্ট না বুদক শব্দ উচ্চারণ কইরা কয় লাম তারানিয়া মুসা, লান লিন তাকিদ, দৃঢ়তার সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, না না আমারে তুমি কখনো দেখতে পারবা না। আয়াতে কারিমার তাফসীর করতে হবে লান তারানি ফিদ দুনিয়া, অর্থাৎ মুসা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে কখনো সম্ভব হবে না। জোরে জোরে বলুন কথা ঠিক না বেঠি? আর জবান করে বলুন ঠিক না বেঠি? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবকের দুল। এরপরে যখন মুসা নবীকে নিষেধ কইরা দিবেন, দেখা সম্ভব না, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন আমি দেখতে চাই, রব্বি আরিনি। বারবার দোয়া করে, আল্লাহ কেন নিষেধ করতেছেন? আমার ইচ্ছায় আমি আপনাকে দেখব। আমার আল্লাহ কই ঠিক আছে আমারে দেখবা, তাহলে দেখার জন্যই আমি আল্লাহ ব্যবস্থা নিতেছি। কি ব্যবস্থা শুইনা নেন। আল্লাহ কয়, ও মুসা আমি আল্লাহর নূর 100 ভাগ নূর হইতে 99 ভাগ আমি আল্লাহর নূরকে এক জায়গার মধ্যে রাইখা দিলাম। 1 ভাগ নূরের তাজাল্লি আমি তুর পাহাড়ের মধ্যে ঢেলে দেব। এই 1 ভাগ নূরের তাজাল্লি দেইখা যদি তুমি মুসা পয়গম্বর স্থির ভাবে দাঁড়ায়া থাকতে পারো, তাহলে আমি আল্লাহকে তোমার পক্ষে দেখা সম্ভব। আর না হয় আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব হবে না, যদি তুমি মুসা বেহুশ হইয়া জমিনের মধ্যে পইরা যাও। এবার ডাইকা বলে, ঠিক আছে আল্লাহ 1 ভাগ নূরের তাজাল্লি আপনি তুর পাহাড়ের মধ্যে ডাইলা দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যে ডাইকা বলেন, মুসা ঠিক আছে স্থির হয়ে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ 1 ভাগ নূরের তাজাল্লি ডাইলা দিতেছি। ইন দি মেন টাইমে আমার আল্লাহ 1 ভাগ নূরের তাজাল্লি তুর পাহাড়ের মধ্যে ঢেলে দিয়েছেন। আমি ঘন ঘন কথাগুলো এইভাবে আমি গুছাইতেছি। 1.5 ঘন্টার ভিতরে আমি 2-3 ঘন্টার ওয়াজ করতেছি। ইচ্ছে করলে অপ্রাসঙ্গিক আলোচনার দিকেও যাইতে পারতাম, কিন্তু মূল কথাগুলো আমি বলতেছি, কারণ আমার পরের মাহফিলটা অনেক দূরে। এই জন্য আমি গুছাই নিতেছি। এ যুবক, এই মুহূর্তের মধ্যে মুসা আলাইহিস সালামকে ডাইকা বলে, মুসা স্থির হয়ে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম স্থির হয়ে দাঁড়াইছে। মুসা নবী যখন স্থির হয়ে দাঁড়াইছে, 1 ভাগ নূরের তাজাল্লি তোর পাহাড়ের মধ্যে ডাইলা দিছে। 1 ভাগ নূরের তাজাল্লি যেই মাত্র আমার আল্লাহ তোর পাহাড়ের মধ্যে ডাইলা
ঢাইলা দিছে। এক ভাগ নূরের তাজাল্লিতে গোটা তুর পাহাড়টা জইলা পুইরা একেবারে ছাই হইয়া গেছে। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাইকে বলে, মুসা উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, তাকাও গো। যেই মাত্র মুসা নবী পাহাড়ের দিকে তাকাইছে, পাহাড়ের দিকে তাকায়া তাকায়া দেখে গোটা তুর পাহাড়টা একেবারে জ্বললে পুইরা সারকার হয়ে গেছে। এই তুর পাহাড়ের এই দৃশ্যটা দেইখা মুসা নবী আর নিজের স্থির রাখতে পারে নাই, সাথে সাথে বেহুশ হইয়া জমিনের মধ্যে পইরা গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম গর কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। পৃথিবীর প্রথম গর কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পড়েন না, লাভ হইব তো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যে তাই লক্ষ কোটি হাজিদের প্রেমে মেলা লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। যে তাই লক্ষ কোটি হাজিদের প্রেমে মেলা লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহ আল সবাই হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সিল্লায়া সবাই বলুন আল্লাহু আকবার। এ আওয়াজে মানেন আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? একটা তাকবীর দিমু চলবনি, কষ্ট হইতেছে? তাহলে আপনারা ঘুমাই গেছেন গা? ঘুমাই নেওয়া আস্ত করতেছি না, একটু তাকবীর দিবেন। দেখুন কেটা কেটা সদা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। গভীর মনোযোগ বন্ধু, মুসা নবী একেবারে বেহুশ হয়ে পড়ে গেছে গা, তাহলে আল্লাহ তো আগে নিষেধ করছে, সম্ভব? দেখেন একজন আল্লাহ দেখতো চাইছে, আল্লাহ কয় মুসা এক ভাগ নূরের তাজাল্লি, এক ভাগ। আর আমার নবী তো সমস্ত নুরানি সুরত নিয়ে আল্লাহর কাছে দেখ, আল্লাহ তো আমার নবীর সঙ্গে সবকিছু নিয়া আল্লাহ আমার নবীর সঙ্গে দেখা দিছে। আমার নবীর কোনো কিছু হইছে? নূরে নূরে পার্থক্য আসেনি?
নবীজির আপাদ মস্তক নুরুন আলা নূর, এই জন্য নবীকে নূরে মুজাসসাম বলা হয়। লক্ষ্মীপুরের মানুষ জেনে রাখবেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের মেরাজকে যারা অস্বীকার করবে ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না। আর যেই ব্যক্তি মেরাজকে স্বীকার করবে ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর হাবিবের হাজের নাজেরকে বিশ্বাস করতে হবে। ওই ব্যক্তি অবশ্যই নবীকে নূরুন আলা নূর বিশ্বাস করতে হবে, কারণ মাটির বডি ওই জায়গা পর্যন্ত যাওয়া সম্ভব নয়। সমস্ত নূরানি জগতের নূরের ফেরেশতা পর্যন্ত ওই জায়গাতে যাইতে পারে নাই, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ এমন এক নূরানি জিসিম দিয়ে বানিয়েছেন যেই নবীকে আল্লাহ দাওয়াত কইরা আরশে আজিমের উপরে নিয়া দেখা দিয়া ৯০,০০০ কলাম করেছেন। হাত তুলে বলুন ঠিক কি না? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা নাই? কিছু কিছু বাসবেন নাকি? আমরা দেশে কিছু কিছু বাসে, কিছু কিছু ভালোবাসা নবীর সম্মান দিতে হইব, অবশ্যই দিতে হইব, তবে দেওয়ান যাইব বড় ভাইয়ের মতো। বড় ভাইয়ের যেরকম শ্রদ্ধা করি নবীর এইরকম বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করলে হইব। ইমান আছে না গেছে? সাবধান, সাবধান, এরা যদি আয়ে উপায় আছে, এদের কাছ থেকে ইমান ইসলামকে হেফাজত করতে গেলে সুন্নি জনতা ঐক্যবদ্ধ হতে হবে। এদের কাছ থেকে ইমান ইসলামকে হেফাজত করতে গেলে প্রয়োজনে আমরা মাঠে ময়দানে নামতে হবে। মাজারের বিরুদ্ধে যারা কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, রাসূলের নূরের বিরুদ্ধে যারা কথা বলে, ইলমে গায়েবের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক না বেঠে? গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মুসা নবীর সঙ্গে ওই ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হয়েছে, মনে আছে নি? বুঝলে গেছেন কেমন অনেকে না? আপনারা বিতে বিতে বাইরেতেছে হুজুর দিয়ে একবার হেমেদা, একবার হেমেদা, একবার জাক হেমেদা। আমি কিন্তু এই সিস্টেমের ওয়াজ করি। আর যারা বক্তা আছে, বক্তা এরা কিন্তু ধারাবাহিক বয়ানটা এভাবে করতে হয়। কথা বলুন ঠিক না ভাই? মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা নবী আমার নবীর চক্ষু মুবারকের দিকে তাকায় রইছে। আমার নবী ডাইকা বলে, মুসা গো, ব্যাপার কি, ব্যাপার কি? এইভাবে তুমি আমার চক্ষু মুবারকের দিকে তাকায় রইলা কেন? এবার মুসা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আমি মুসা পয়গম্বর আমার আল্লাহরে বলছিলাম, তুর পাহাড়ের মধ্যে গিয়ে বলছিলাম, আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ আমাকে দেখা দেয় নাই। আমার আবার এক ভাগ নূরের তাজাল্লি ডাইলা দিয়েছিল, ওই সময় আমি বেহুশ হইয়া জমিনের মধ্যে পইরা গেছিলাম। এবার দেখা যে চক্ষু আমার আল্লাহরে দেখছে, এইটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারক। আমি যেহেতু দুই নয়ন দিয়া আমার মালিকরে দেখি নাই, যেই দুইটা চক্ষু মুবারক আমার আল্লাহ দেখায় আমার কাছে আবার আসছে, ওই নবীজির চেহারা মুবারকের মধ্যে ওই চক্ষু মুবারক গুলো দেখা আমি মুসা পয়গম্বরের মনের জ্বালা মিটাইতেছি। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইরা, আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া মুসা নবী যখন চোখগুলো পিরাইল, এবার ডাইকা বলে, নবী গো, আল্লাহর সঙ্গে দেখা হইছে, আল্লাহর সঙ্গে কথা হইছে, আল্লাহর সঙ্গে আপনার, আল্লাহর সঙ্গে তো আপনার কথা হইছে। এই মুহূর্তের মধ্যে জানতে চাই, ও নবী আপনি কেমন খুশি? কয় আমার আল্লাহ দেখা দিছে, হ্যাঁ আমি অনেক খুশি। কয় কিন্তু আমি তো আমার উম্মতের দেওয়ানা, আমি তো আমার উম্মতের জন্য পাগল। এবার মুসা পয়গম্বর আবার আমার নবীকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই জানি আপনি উম্মতের দেওয়ানা, কারণ যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে তখন কিন্তু নবী এবং রাসূলগণ পর্যন্ত নাফসি 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 বইলা কাঁদবে। আমরাও কাঁদবো নাফসি 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 নাফসি, সবাই কাঁদবো নাফসি 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 নাফসি। একেবারে 50,000 বছর পর্যন্ত কান্নাকাটি করবে নাফসি
নাফসি নাফসি, আর ওই দিক দিয়ে আমার নবী রহমাতাল লিল আলামিন নাফসি নাফসি বইলা কিন্তু কাঁদবে না। আমার নবী উম্মতি 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 বইলা কাঁদিবে। হাসরের ময়দানটা বড় কঠিন ময়দান। ওই ময়দানের কথা চিন্তা কইরা এখনো সময় আছে, নবীর পক্ষে থাকেন। কারণ আমার নবী বলেছেন, আমার যারা কাটি উম্মত আছে, যারা আমি নবীকে ভালোবাসে, মায়া করে, মহব্বত করে, আমি ওই উম্মতটার জন্যই সুপারিশ করব হাসরের ময়দানে, উম্মত যদি কবিরা গুনাহগার হয়। এই জন্য নবী কয় শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। ও দুনিয়ার মানুষ শুইনা নাও, আমার উম্মতের মধ্যে বড় বড় কবিরা গুনাহ কইরা কইরা যারা গুনাহগার হইয়া গেছে, ওই মানুষটার জন্য আমি রাসূল হাসরের ময়দানে সুপারিশ করব। তারে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। তাহলে নবীর পক্ষে আপনি আমি আমার টাকার দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন টাকার দরকার আছে কিনা নাই? এই জন্য বলবো যুবক, নবীর পক্ষে যদি থাকতে পারেন, আমলের মধ্যে যদি গন্ডগুলো থাকে, আমার নবী হাসরের ময়দানে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবেন। যাই হোক সবাই কিন্তু নাফসি নাফসি বইলা কাঁদবে, আমার নবী উম্মতি উম্মতি বইলা কাঁদবে। শেষ পর্যন্ত আমার নবী রহমাতাল লিল আলামিন ছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তা নাই। আমার নবী তোমারে আমার সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাইব। তাহলে ওই নবীকেই তো আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার। কথা বলুন ঠিক না বেঠিক? যুবক ভাইরা, মুসা পয়গম্বর এখন জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উম্মতের জন্য পাগল, কিন্তু আপনি উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? কম হাদিয়া আনছি না, 50 ওয়াক্ত নামাজ। সোহলা বাড়ি গিয়ে কই হেন তখন কইবেন যারা নামাজ পড়ি না, আমি তো আর কইয়া লাভ নাই, থাকবে। কয়ক তো নামাজ, আরো জোরে কয়ক তো 50 ওয়াক্ত। বলো হ্যাঁ, আমার উম্মতের লাগে আল্লাহ দিছে তো, দয়া করে মায়া করে মহব্বত করে 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কো সর্বনাশ, আমার উম্মত 2 ওয়াক্ত পড়ছে না, 2 ওয়াক্ত পড়ছে না। মুসা নবীর উম্মতের আমলে নামাজ আছে কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। কয় আমার উম্মত লাইনতে 2 ওয়াক্ত পড়ছে না, আর 50 ওয়াক্ত মসজিদ টু মসজিদ, মসজিদ টু মসজিদ। আর দুনিয়ার কোনো দেন খেয়াল থাকতো না, বাজার টাজার থাকতো না, ঘোরাঘুরি থাকতো না, মসজিদের ভিতরে দিন রাত কাটাই লাগবো। 24 ঘন্টার ভিতরে 50 ওয়াক্ত নামাজ যদি দেয়, আর এইগুলা যারা পড়ে এরা করি মসজিদ ছেড়ে দেবা 50 ওয়াক্ত নামাজ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের লাগে কষ্ট যাবে। এখন আমার নবী কিন্তু মহব্বতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইছি। এখন কথা তো ঠিক হই মা, আমি চাইছি আল্লাহর কাছে, এখন যদি 50 ওয়াক্ত নামাজ ওই ফরজ হয়ে জায়গা, তো সর্বনাশ হয়ে যাবো। আমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তে গেলে তো সময় শুইব, এরপর কত কষ্ট করব। 50 ওয়াক্ত নামাজ তো অনেকে পড়তো না, বাদ দিয়ে যাও 50 ওয়াক্ত গুছার তো মানে পড়তই না। এরকম কিছু মুসলমান আছে নামাজের সময় গুছাও ওঠে, আছে না? তো মুয়াজ্জিন খালি ফত্তান পরে পরে আজান মাইরা দেয়। এরকম কিছু বেতাইল মত আছে, আছে কিনা নাই? আবার যেই মসজিদে নামাজ হয় না, এই মসজিদের মুয়াজ্জিন বড় বালা। যে মসজিদে নামাজ হয় না, এই মসজিদের ইমাম সাহেব বালা। বলে কেমনে বালা? ইমাম সাহেব এই যে একটা যে শীত আইছে, রাতের বেলা যখন আপনারা কেউ নামাজও যাইতেন না, ইমাম সাহেব মুয়াজ্জিনে একবারে দুন্দায় ঘুম দিব। এরা তো থাকার বিনিময়ে, হাদিয়ার বিনিময়ে রাখছেন, কষ্ট নিয়ে না। বার এরকম কিছু কিছু ঘটনা ঘটে, এই জন্য বলছি সবাই না, কিছু কিছু ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সামান্য কিছু কিছু মনে করেন 100% থেকে 10% এরকম আছে। মুয়াজ্জিন মুসল্লি যখন আয় না, তাহলে আমরাও নামাজ ফেরে কিতা করতাম, 5 ওয়াক্ত আজান মেরে আমরাও ঘুমাইতাহি। ফোন দা রাখছে এক বেটা, আমরা হেন নাম কইতাম না, বেটা আজকে দুনিয়াত নাই। মাইকের যে ওইটা আছে না, শীতের সময় এটা দাঁড়ে লইয়া ঘুমাইতো, লেফের দাঁড়ে লইয়া ঘুমাইতো। এরপরে যখন ফজর হতো, মুয়াজ্জিন আযান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দৈনিক কয়বার আজান দেয়? আমরা 5 ওয়াক্ত নামাজ যখন আজান দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে নি?
ওর মুয়াজ্জিন আযান দেয় ফজর ওয়াক্ত বেড়া মাইকের ফোন তলে ফের দাঁড়ায় নামাজি তো নাই ওই কেউ তো আর জিগাইতো না বলে হুজুর কেরে কিতা আশয় বিষয় নামাজ আইসিন না খেরে হারিয়ানা বইয়ের ঘুমাই মেরে দে আল্লাহু আকবার আল্লাহু আকবার ঘুমাই আমার সুঙ্গা তুই আর পরে বেড়া আবার ঘুমা মুসল্লি নাই নামাজ পড়াইতাম না আমরা পড়তাম না। এই ধরনের কাজগুলো আপনার আর আমার কারণে হচ্ছে। 5টা ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মসজিদে যাওয়ার দরকার আছে কিনা নাই? জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? ও ইমানদার, নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বুকের মধ্যে নবীজির মাথা মুবারক এইভাবে রাখছে। যখন দেহের ভিতর থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম রূহটারে হরণ করবে, পিছন থেকে রূহটারে যখন হরণ করবে, ও যুবক, নবীজি এইভাবে পানি নিচ্ছেন আর এইভাবে লাগাইতেছে, এইভাবে পানি নিচ্ছেন, এইভাবে লাগাইতেছেন। আর দাইকে বলে, আয়েশা মরণ যন্ত্রণা অনেক কষ্ট, আয়েশা দেহের ভিতর থেকে রুহুটা বের হওয়া অনেক কষ্ট। আমার নবী স্বয়ং নিজে যদি এত কষ্ট করে, এবার দাইকা বলতেছেন, আজরাইল মরণ যন্ত্রণা বুঝিয়ে তুই কষ্ট রে, হে আজরাইল মরণ যন্ত্রণা বুঝিয়ে তুই কষ্ট। আজরাইল দাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীতে যত মানুষের দেহের ভিতর থেকে রুহু আমি আজরাইল হরণ করছি, এর চাইতে সর্বনিম্ন স্তরে আপনি নবীকে কষ্ট দিয়া রুহুটারে হরণ করতেছি। আল্লাহু আকবার। কই আমার উম্মত বুঝিয়ার চাইতে আরো বেশি কষ্ট তো? বলে হ্যাঁ। কই না না, আমার উম্মতের জন্য পাগল, আমার সমস্ত উম্মতের মুহাম্মদীর রুহু হরণ করতে আজরাইল যেরকম কষ্ট হবে, সমস্ত উম্মতের কষ্টগুলোকে একত্রিত কইরা আমি নবীরে কষ্ট দাও, এরপর আমার এক একটা উম্মতকে এরকম কষ্ট দিও না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার নবী একটা কথা বলতেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আমি তোমাদেরকে একটা উপদেশ দিয়ে যাই, একটা নসিহত করে যাই। ইয়া রাসূলুল্লাহ, কি? কয় আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মত, নামাজ 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 চাইরা দিও না। ওই নামাজ আমরা চাই কি চাই না? জবান করে বলুন, চাই কি চাই না? গভীর মনোযোগ যুবক ভাইরা, মুসা আলাইহিস সালাম, ওই মুসা আলাইহিস সালাম যখন কইছে, নবী গো, আমার উম্মত গুলা দৈনন্দিন 2 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আপনার উম্মত গুলা কেমনে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? দয়া কইরা আপনি আরো কিছু নামাজ কমাইয়া নিয়ে আসেন। এবার আমার নবী কই, হ মুসা, কথা তো ঠিকই কইছো। এবার আমার নবী আবার আমার আল্লাহর কাছে গেছে, এইভাবে 9 বার গিয়েছে, 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে একেবারে লাস্ট পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ রাখছে। বন্ধুরে আমার 5 ওয়াক্ত নামাজ আমার নবীর উম্মতের উপরে ফরজে আইন কইরা দিয়েছে। এরপর দেখা যায় আমার নবীর চেহারা মুবারক মলিন। এবার ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো কেন আপনি নবীর চেহারা মুবারক কানা মলিন দেখা যায়? আপনি যা চাইছেন তা ওই তো আমি আল্লাহ দিছি, কিন্তু এখনো কেন আপনি নবীর চেহারা মুবারক মলিন দেখা যায়? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ও আল্লাহ, ও রহমান ও রহিম, আপনি তো 5 ওয়াক্ত নামাজ যেমন দিয়েছিলেন, 5 ওয়াক্ত নামাজের সওয়াবত দিয়েছিলেন। এই 50 ওয়াক্ত নামাজ যখন দিয়েছিলেন, 50 ওয়াক্তের সওয়াবত 50 ওয়াক্ত সওয়াব ছিল, কিন্তু 5 ওয়াক্ত দিয়া দিয়েছেন। আমি নবী এই মুহূর্তের মধ্যে জানতে চাই, আপনি আল্লাহ কি সওয়াব কি কমায়া লাইছেন নাকি? এই মুহূর্তের মধ্যে ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ ডাইকা বলে, বন্ধু বন্ধু গো, আপনি নবীর ব্যাপারে আমি আল্লাহ কৃপা নয়। এই মুহূর্তের মধ্যে শুইনা রাখেন, দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ আদায় করলে আপনার উম্মত যে সওয়াব পাইতো, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, প্রতি 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব, 50 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবানে কোলে বলুন আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাই, দৈনন্দিন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ বইলা দিয়েছেন 50 ওয়াক্ত সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হবে। তাহলে ওই নামাজ আমরা সবাই চাই কি চাই না? নারে তাকবীর,
নারায়ে রিসালাত